আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা স্বীকার করি যে মহান মনিব একটি সপ্তাহ পার করে গত জুমায় সালাত আদায় করে যাওয়ার পরে আজকে আবার মসজিদে আমাদেরকে মিলিত করে দিয়েছেন, শামিল করেছেন, আমাদের হায়াত দান করেছেন। দুনিয়ার সমস্ত বিপদ আপদ, অসুখ বিসুখ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, সকল প্রকার বালিয়াত থেকে আমাদেরকে রক্ষা করেছেন। বিভিন্ন গ্রাম থেকে, জায়গা থেকে আমাদেরকে মসজিদে পৌঁছে দিয়েছেন। রবিউল আউয়াল মাসের আজকে 18তম দিবসে তৃতীয় জুমায় আমাদেরকে মসজিদে শারীরিকভাবে সুস্থতা দান করে, মানসিকভাবে সুস্থতা দান করে তার রহমত ধন্য গোলাম হিসেবে কবুল করেছেন। বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, সৃষ্টিকুল কায়নাত, সকল কিছুর একমাত্র মালিক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত বিনীত অনুগত গোলামের মতো কৃতজ্ঞতা স্বীকার করি, শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়ে আলোচনা করব বলছিলাম, মনে আছে আপনাদের? 5 ওয়াক্ত সালাত একদিনে একটা লোকের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ। 1 ওয়াক্ত যদি ছুটে যায় 5 ওয়াক্ত অপূর্ণাঙ্গ, 4 ওয়াক্ত অপূর্ণাঙ্গ থেকে যায়। যাকাত, একটা বৎসর যদি সম্পদ থাকে নেসাব পরিমাণ, ওখান থেকে শতে 2.5 টাকা হারে দেয়া ফরজ। রমজানের রোজা শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা মিথ্যা কথা বললেই রোজা নষ্ট হয়ে যাবে। কোনো রকম মিথ্যা কথা, কোনো রকম পাপ কাজ না করে সারাদিন একটা আইন পালন করার নাম হচ্ছে রোজা। মক্কায় গিয়ে তাওয়াফ করা, এহরামের কাপড় পরিধান করা, মিনা মুজদালিফায় অবস্থান করা, সাফা মারওয়া সাড়ি করা, কোরবানি করা, জামরায়ে পাথর নিক্ষেপ করা, মাথার চুল ফেলে দেয়া, আবার বিদায়ী তাওয়াফ করা, সকল কিছু মিলায়ে কয়টা ফরজ? এর নাম কি? হজ। এভাবে আরেকটা ফরজ ইবাদত আছে, ওর নাম হচ্ছে ইকামতে দিনের আন্দোলনের জন্য একটা দল তৈরি করা। রাসূল করছিলেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 17 বছর। কথা খেয়াল করেন, বয়স কত? 17। তিনি চিন্তা করলেন অসভ্য, দুর্দান্ত এই জাতিকে হেদায়েতের দিকে আনা দরকার, কল্যাণের দিকে আনা দরকার, মুক্তির মোহনায় জান্নাতের মিছিলে শামিল করা দরকার। অন্যায়, অবিচার, জুলুম, হত্যা, খুন খারাবি, ধর্ষণ, এমন কোনো পাপ ছিল না যেটা তারা করত না। সবাই সোজা হয়ে বসেন, তাকিয়ে বসেন। তখন তিনি চিন্তা করলেন আমি একটা দল তৈরি করব। করলেন। দলটার নাম কি কে বলতে পারেন? আলহামদুলিল্লাহ। দলটার নাম কি? হিলফুল ফুজুল, সমাজ কল্যাণ সংস্থা তিনি তৈরি করলেন।
মানবতার মুক্তির চিন্তা তিনি করলেন। ভূখণ্ড আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সিদ্ধান্তটা হবে জোরে, সিদ্ধান্তটা হবে আল্লাহ। এরকম একটা চিন্তা নিয়ে তিনি এই সমাজ কল্যাণমূলক একটা সংস্থা, একটা দল, একটা অর্গানাইজেশন তৈরি করলেন। কিন্তু দুর্ধর্ষ অসভ্য এই জাতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দলে যোগ দিছিল, ফলপ্রসূ হয় নাই। 17 থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40। তিনি হিলফুল ফুজুল দিয়ে দাওয়াত দিলেন 23 বছর। কয় বছর? এই 23 বছরে লোকজন ঈমান কবুল করলো না। 23 বছর দাওয়াত দিলেন কিতাবের বাহিরে, কিতাবের বাহিরে। যখন লৌহে মাহফুজ থেকে সময়ের প্রেক্ষাপটে, সময়ের যুগের চাহিদার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পৃথিবীতে অবতীর্ণ করলেন, নাজেল করলেন। এই কোরআনের দাওয়াত দেয়া তিনি শুরু করলেন, হক কথা বলা শুরু করলেন, হক প্রতিষ্ঠা করার জন্য তিনি চিন্তা ভাবনা হৃদয়ে মানসপটে লালন করতে লাগলেন। যেই তাওহীদের দাওয়াত তিনি দিলেন, মক্কাবাসী তার এই দাওয়াত মানছিল। আজও সমাজে যদি হকের কথা বলে, হকের কথা বলে, ইনসাফের কথা বলে, ইমামতি থাকে, শিক্ষকতা থাকে, চাকরি থাকে, হকের কথা বলে দেখেন আপনি কত বড় আলেম হইছেন দেখা যাবে, টিকতে পারে না, টিকা যায় না। কিন্তু টিকান যিনি, তিনি কে? সময়কে পরিবর্তন করে যিনি জুলুমের জায়গায় ইনসাফ কায়েম করাইতে পারেন, বসাইতে পারেন, তিনি কে? আল্লাহ। হচ্ছে বেইনসাফ আস্তে আস্তে দূরীভূত হচ্ছে, ইনসাফ কায়েম হচ্ছে। করছেন কে? আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন কোরআনুল কারীমে, আমাদের সমাজ ব্যবস্থাপনায় একটা দল লাগবেই। কেন লাগবে? সূরাতুল আল ইমরান আয়াত 104। রেডি তো? সবাই শুনবেন আল্লাহর কোরআনের মেসেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, একটা দল অবশ্যই তোমাদের মধ্যে থাকা লাগবে। সুন্নত না ওয়াজিব? জোরে কোন? দল একটা করতেই হবে। কেন? এবার আল্লাহ বলছেন দল একটা লাগবে। কি জন্য? ইয়াদউনা ইলাল খায়রি, তারা আহ্বান করবে, ডেকে আনবে, জানান দিবে কোন দিকে? মানুষকে খয়রের দিকে, কল্যাণের দিকে, মুক্তির দিকে, নাজাতের দিকে, ইনসাফের দিকে, জান্নাতের মুক্ত মোহনার দিকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কল্যাণের দিকে। এই দায়িত্বটা কার? মোমেনদের। এই দায়িত্বটা কার? মোমেনদের। এবার প্রথমে তিনি বললেন যে কি একটা দল লাগবে, তাহলে দল করা ফরজ। এবার শর্ত দিলেন যে ইয়াদউনা ইলাল খায়রি, এরা মানুষকে কল্যাণের দিকে টাকা লাগবে, শুধু দল করলে হবে না। দল করছেন লুট করার জন্য, কোরআনের সঙ্গে মিলে না সাংঘর্ষিক?
দল করছেন লুট করার জন্য, চাঁদাবাজি করার জন্য, মানুষকে হয়রান করার জন্য, মানুষকে মুক্ত করার জন্য নয়, কঠিন করার জন্য। তাহলে আল্লাহর যে পয়গাম, আল্লাহর যে আশা আকাঙ্ক্ষা, তার প্রতিফলন কি ঘটলো? আমাদের সিস্টেম হচ্ছে আমরা দল করব, দেখবেন অধিকাংশ দলের নেতা কর্মীরা বেকার। দলের নেতা কর্মীরা কি এখন তাদের পেশা কি? তাদের বউ বাচ্চা আছে না, সন্তান, পরিবার পরিজন, মা বাবা, শ্বশুর শাশুড়ি। শ্বশুর বাড়িতে যাইতে গেলে তো কিছু মেহমান হিসেবে কিছু সুন্নত নেয়া লাগে। এখন যে লোকটা বেকার, 1 টাকা ইনকাম নাই, তার টাকাকে 2 টাকা খরচ করা সম্ভব? কথা বোঝেন? যে লোকটার 1 টাকা রুজি নাই, ওই লোকটা 2 টাকা খরচ করা সম্ভব কিনা? ওই লোকটার ফরনে যদি ঈদের সময় আপনি 8,000 টাকা দামের পাঞ্জাবি দেখেন, তাহলে বোঝা গেল যে এটা লুটের পাঞ্জাবি, চাঁদাবাজির পাঞ্জাবি। এটা হক ফতে কামাই করা পাঞ্জাবি নয়। তাহলে দেখেন আমাদের দেশের নেতাগুলি যখন বেকার হয়, তারা রাজনীতি করে কিসের জন্য? রুজি করার জন্য। আর রুজি করতে গিয়ে আপনার গলায় ফাঁড়া দিবে, আপনার বুকে ফাঁড়া দিবে, এটাই স্বাভাবিক। এই জন্য নেতা কেমনে বানাইবেন, কি রকম নেতা বানাইবেন, সংজ্ঞাটা দিচ্ছেন তিনি কে? আল্লাহ। তো নেতার বৈশিষ্ট্য চরিত্র কেমন হবে, তিনি কেমন হবেন? তা আল্লাহ বলছেন ওয়া'মুরুনা বিল মা'রুফ, তিনি মানুষকে 1 নাম্বার যেটা সৎ কাজের আদেশ দিবেন, সৎ কাজের আদেশ দিবেন। এবার একটা লোক বেনামাজি, সে নামাজের উপদেশ দেয়। একটা লোক বেরোজগারি, সে রোজার উপদেশ দেয়। একটা লোক হারামখোর, সে হালালের উপদেশ দেয়। এটা কি কায়েম হবে সমাজে? কেন হবে না? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে আল্লাহ খুব যত্নশীল ভাষায়, খুব মমত্ববোধের ভাষায়, স্নেহাস্পদ ভাষায়, অন্তরঙ্গ ভাষায় আল্লাহ বলেন, ও ঈমানদাররা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলিও না, বলো না যেটা তুমি নিজে আমল করো না। এখন যিনি ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবেন, তিনি আগে এলেম অর্জন করবেন, দ্বীনের, কোরআনের, সুন্নাহর এলেম অর্জন করবেন। এলেম অর্জন করার পরে এই এলেমের মাপকাঠিতে, এই এলেমের ভিত্তিতে, এই এলেমের মানদণ্ডে তিনি নিজেকে পরিচালিত করবেন। তারপরে তিনি জনসাধারণকে বলবেন যে আমি যেহেতু মদ খাই না, আমি যেহেতু ব্যবসায়ীদের থেকে চাঁদা নেই না, আমি যেহেতু অন্যায় কাজের সাথে জড়িত নই, সুতরাং আপনারাও কেউ আর মদ খাওয়া যাবে না, চাঁদাবাজি করা যাবে না, অন্যায় করা যাবে না। এবার দল করার মূল উদ্দেশ্যটা কে বলছেন? আমি বলছি। এবার কি? ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আল্লাহ এখানে প্রথম বললেন যে ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দিবে, তারা সৎ কাজের আদেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে তারা বাধা প্রদান করবে। এখন নিজে যদি অসৎ চরিত্র হয়, খারাপ হয়, অন্যায়কারী হয়, জালেমদের উপরে জুলুম করার জন্য পৃষ্ঠপোষকতা করে, পালিয়ে যাওয়া মহিলা, ছাত্রদের উপরে গুলি করার জন্য নির্দেশ দিল পুলিশ, বিজিবি, আর্মি, র্যাব, সেনাবাহিনী, সকলকে বলল গুলি করো, আমার গদি লাগবে। আর হসপিটালে গিয়া
চোখের পানি ছেড়ে যারা গুলি খাইলো ওদের মা বাবার সঙ্গে মায়ের সঙ্গে গোলাগুলি করলো, বাবাদের মাথায় হাত বুলাই দিল। আর যারা গুলি খাইয়া হাসপাতালে কাতরাচ্ছে এদের বুকে এদের মাথায় দোয়া করে দিয়ে আসলো। কত বড় ভয়ঙ্কর বড্ড মুনাফিক এই মুসলমানদের চেয়ারটাকে জবরদখল করে রেখেছিল। আল্লাহ বলছেন অন্যায় কাজ করে তুমি মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার সুযোগ নেই। নিজে অন্যায় করছে আর গোটা দুনিয়ার সমস্ত মিডিয়া জানছে যে সে সবচেয়ে ভালো একটা প্রধানমন্ত্রী, সে মানবতার মন্ত্রী। ঠিক নয়? আসলে কি তাই ছিল? আল্লাহ ওকে সবচেয়ে বেশি হেদায়েত দান করুন। দোয়া করেন, সবাই দোয়া করেন। সে জাহান্নামে গেলে কি আমার লাভ আছে? জান্নাতে গেলে লাভ আছে আমাদের, ঠিক নয়? তবে হাসর ময়দানে আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ফিদ দিমা, বুখারীর হাদিস। সর্বপ্রথম হাসর ময়দানে আল্লাহ বিচার করবেন এই আল্লাহর জমিনে যেই ব্যক্তি রক্তপাত করেছে, রক্ত ঝরাইছে, হত্যা সংগঠিত করছে সে। তারপরও মানুষ হিসেবে আমরা সকলের জন্য দোয়া করি, দল মত নির্বিশেষে আমরা সকলের জন্য আমাদের মন খোলা আছে না নাই? আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। এবার আল্লাহ রাসূল বলছেন তোমাদের মধ্যে এমন একটা দল লাগবে, মুসলিমের হাদিস, মান রাআ আহাদুম মিনকুম মুনকারান, তোমরা যখন দেখবে সমাজে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, পাপ কাজ সংগঠিত হচ্ছে, ফালিয়াতাগাইয়ারু বিয়াদিহি, তুমি তোমার শক্তি প্রদর্শন করে ওই অন্যায়টাকে প্রতিহত করবে। তুমি তোমার শক্তি সঞ্চয় করে তুমি অন্যায়টাকে কি করবে? প্রতিহত করবে। 16 বছর এমন কোনো পাবলিক ছিল না সমাজ থেকে অন্যায় দূর করতে পারে, বরং সমাজের অধিকাংশ লোকগুলি সমাজে জুলুম অন্যায় চাপিয়ে দেওয়ার পক্ষেই কাজ করছে। এমন লোক ছিল খুবই কম। এবার আল্লাহ রাসূল বলতেছেন ফাইন লাম ইয়াস্তাতি, এই সামর্থ্য তোমার নাই, ফাবি লিসানিহি, আমি যেভাবে এই মন্দির থেকে আমার মুখ দিয়ে ঘোষণা করছি 14 গ্রাম বাজারে অন্যায় হতে দেব না, আমার পক্ষ থেকে এই দাওয়াত হয়ে যাচ্ছে অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে। রাসূল বলছেন তুমি তোমার মুখ দিয়ে তোমার মুখটাকে তখন জিহাদের একটা পর্যায়ে নিয়ে যাও, যে সমাজে অন্যায় করা যাবে না, বেইনসাফ করা, জুলুম করা, হত্যা করা, ধর্ষণ করা, খুন করা, গুম করা, অপহরণ করা, এই সমস্ত কোন ধরনের অন্যায় পাপাচার চলবে না, এটা হবে মুখে। ফাইন লাম ইয়াস্তাতি, এটাতে তুমি সামর্থ্যবান নাও, এটা তুমি পারছো না, ফাবি কালবিহি, এই হাদিসের অর্থ করেন এটাই যে অন্তরে অন্তরে ঘৃণা করা। তো যে আপনি যদি অন্তরে, খেয়াল করেন সবাই, আপনি যদি অন্তরে ঘৃণা করেন যে এই বাজারে, কোন বাজারে? 14 গ্রাম বাজারে আছে একটা দোকানদার সুদের কারবার করে। আপনারা এখানে অনেক দোকানদার আছেন না? আপনারা কেউ সুদের কারবার করেন না তো? আলহামদুলিল্লাহ, একটা দোকানদার সুদের কারবার করে। এখন আমি তারে ঘৃণা করলাম, আমি তাকে ঘৃণা করলাম যে সে তার সুদ নিয়ে পড়ে থাকুক, দায়িত্ব পালন হবে না, হবে না। আপনি তাকে ঘৃণা করলে তো সে সুদের কাজ কারবার বন্ধ করলো না, আমি তার কাছে যেতে হবে। 2টা দধির অর্ডার দিলাম, আমি একটা খাইলাম, তারে একটা খাওয়াইলাম। আজকে কেমন আছে ভাই, কেমন আছেন, পরিবারের সদস্য কজন, ভাবি নামাজ পড়ে কিনা, ছেলেরা মেয়েরা নামাজ পড়ে কিনা। আমার দাওয়াত এই আগামী 1 সপ্তাহে আমার আরো ঘনিষ্ঠ টার্গেট আছে, আগামী সপ্তাহে তাকে আরো একটু ব্যতিক্রম দাওয়াত দেওয়ার টার্গেট আছে। এই অবস্থায় যদি আগামী সপ্তাহ আসার আগেই আমার ইন্তেকাল হয়ে যায়, এই জমিন আসমান সাক্ষী হয়ে যাবে যে আমি তার কাছে ইকামতে দ্বীনের আন্দোলনের একটা আহ্বান পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ বাঁচাই দিল। আগামী জুমা আমি গিয়া বললাম, ভাই আপনারা আমার খুব ভাল লাগে, নামাজ পড়েন মসজিদে এসে, সব ভাল লাগে, কিন্তু একটা কাম করেন, এটা আর ভালো লাগে। এটাই হচ্ছে আমরা আপনার মনে মনে তাকে প্ল্যান তৈরি করা, তাকে সুদ থেকে মুক্ত করে, তাকে অন্যায়ের কাজ থেকে, জাহান্নামের কাজ থেকে হেদায়েতের পথে নিয়ে আসা। আর হেদায়েতের কমপ্লিট মালিক জোরে কে? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমি তাকে দাওয়াতের মাধ্যমে তাকে সুদ মুক্ত একটা জীবন উপহার দিতে পারেন কিনা। এটা হচ্ছে জালিকা দাফুল ঈমান। অন্তরে ঘৃণা করা ডাইরেক্ট নয়, হাদিস বুঝতে হবে ভাই। এবার এই চরিত্রের লোকগুলিকে আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ কোন? আর জোরে। আল্লাহর মানদণ্ডে, আল্লাহর সিদ্ধান্তে, আল্লাহর আইনে উলাইকা হুমুল মুফলিহুন, এরা সবাই সফল কাম। তার মানে কি? আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। দল কি জন্য দরকার বুঝে আসছে? বেশি কথা কোন লাগে? এখন আয়াত হচ্ছে 105। কোন সূরা শোনাচ্ছিলাম মনে আছে? আল ইমরান। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। 4 নম্বর আয়াতে যেই ক্রাইটেরিয়াগুলো, যে শর্তগুলো আল্লাহ দিলেন, বললেন এই শর্তগুলোর আলোকে যারা আল্লাহর জমিনে আল্লাহর এই আইনে উপনীত হবে, আল্লাহর এই সিদ্ধান্ত কায়েম করবে, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হবেন, তারা সফল কাম হয়ে যাবে, তারা জান্নাতি হয়ে যাবে। 105 নম্বর আয়াতে বলতেছেন যে ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তাদের মতো তোমরা হইও না। কাদের মতো? তাফাররাকু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত, সুস্পষ্ট বিধান, আল্লাহর কোরআন পৃথিবীতে নাজেল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী, নবুয়তের দায়িত্ব পালন করার পরে, কোরআন হাদিস সুন্নাহ ভালোভাবে বুঝিয়ে দেওয়ার পরে যারা নিজেদের মধ্যে তাফাররাকু, মতানৈক্য সৃষ্টি করে, ইখতিলাফাত সৃষ্টি করে, দলীয় কোন্দল তৈরি করে। এবার আপনি আমার দিকে তাকান সবাই, এবার বুকে হাত দিয়ে বলেন, বাংলাদেশে একটা মাত্র দল ছাড়া আর কোন দলের মধ্যে দলীয় কোন্দল নাই, হত্যা নাই, খুন নাই, রক্তে রঞ্জিত হয় নাই নিজেদের দলীয় লোকদের দ্বারা নিজেদের দল আছে? একটা দল আছে। দলীয় কোন দল সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত দলীয় বিধান, দলীয় বিধান কি? মানুষের আইন। কার আইন? একমাত্র দলটাকে বাংলাদেশে 24 সালের 1 আগস্ট নিষিদ্ধ করছিল, একটা মাত্র কারণ, সংবিধানের মধ্যে তাওহীদ। কার আইন? এই জন্য বাতিল হয়েছে। ঠিক হয়েছে না? আমি তো মনে করি ঠিক হয়েছে। কারণ কি? আইনটা কার হওয়া উচিত? ঈমান কার উপরে থাকা উচিত? তা আল্লাহর উপরে ঈমান। আর সর্বশক্তিমান আল্লাহ, সর্বশক্তিমান জনগণ, এটা তারাই বলে যারা জনগণকে ধোঁকা দেয়, যারা জনগণের মাথার উপরে লবণ রেখে বড়ই খায়, ওরাই জনগণকে সকল ক্ষমতার উৎস মনে করে। আর সকল ক্ষমতার উৎস কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার কারণে যখন সংবিধান থেকে আমাদের নাম মুছে দিল, আমরা খুশি না বেজার? এবার আল্লাহ খুশি না বেজার? সবাই কোন? বুঝেন এবার ব্যাপারটা? আল্লাহ বলছেন আমার বিধান, সুস্পষ্ট বিধান এসে যাওয়ার পরে যারা নিজেদের দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে নয়। দেখেন টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাজার দখল করা নিয়ে এই পর্যন্ত কতজন মারা গেল? কোন? আল্লাহ সেই কথাটা বলতেছে, তুমি ব্যক্তি স্বার্থ নিয়া তোমার দলের মধ্যেই তুমি কোনো মতানৈক্য তৈরি করিও, কোনো ইখতিলাফাত তৈরি করিও না, কোনো বিদ্বেষ তৈরি করিও না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে যাওয়ার পরে বনু নাজির এবং বনু কুরাইজা এই দুইটা দলের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল, ঝগড়া হয়েছিল। ঝগড়া যখন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতের মেসেজ দিলেন যে আমার কোরআন পৃথিবীতে এসে গেছে, আমার সম্মানিত রাসূল কোরআন বুঝাচ্ছেন, তিনি তার মন মেধা মস্তিষ্ক দিয়ে তোমাদেরকে কোরআনের পথে আহ্বান করছেন, আল্লাহর পথে, ইকামতের দ্বীনের পথে শামিল করার চেষ্টা করছেন। সেখানে যদি তোমরা মতানৈক্য করো, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তোমাদের জন্য রয়েছে ভয়ঙ্কর জাহান্নামের তীব্র যন্ত্রণাদায়ক শাস্তি। এবার দলীয় কোন্দল করলে কি হবে? কে দিবেন শাস্তি? এবার দল কোনটা হবে নিজের বিবেকের কাছে খোরাক দিলাম, আমি বলবো না। আমি বললে কি হবে? আপনি এখানে কোরআন শুনে গেলেন, মসজিদ থেকে বের হয়ে বলবেন যে হুজুরে কইছে অমুক দল করতে হবে। আপনি দলের বৈশিষ্ট্য খুঁজবেন। কি খুঁজবেন? দলের বৈশিষ্ট্য খুঁজবেন। বয়স 17, 18, 22 বছর, 23 বছর, ছেলেটা মসজিদমুখী, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত জামাতের সঙ্গে আদায় করছে, সামান্য দাড়ি উঠতেছে, মুখে মাত্র গজাচ্ছে, দাড়িটার মধ্যে হাত লাগায় নাই। এই দাড়িটার মধ্যে হাত না লাগার কারণে চেহারার মধ্যে আল্লাহ রহমতের একটা চিহ্ন দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত মসজিদ, দাড়িটার মধ্যে হাত লাগাইল না। দেখা গেল, অবজারভেশন করে দেখা গেল সে দৈনিক 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি বাসায় বসে বসে কোরআন তেলাওয়াত করে, 2, 4, 5টা 10টা আয়াত সে তেলাওয়াত করে, অর্থ সহ বুঝে শুনে পড়ে। মহানবীর হাদিস সে পড়ে। কথা খেয়াল করতেছেন? মহানবীর হাদিস সে পড়ে। এটুকু কাজ করলো, বাকিটা আসতেছে, আরো পরে বলবো। এখন দাঁড়ি রাখছে, টুপি পরে, পাঞ্জাবি পরে, মসজিদে আসে, কোরআন পড়ে, হাদিস পড়ে। এখন সমাজের যে সমস্ত বদমাইশ ইতর লম্পট শ্রেণীর সমাজ সেবক, ঠিক না? এই শ্রেণীর সমাজ সেবক হলে দেশ জাহান্নামের অতলে নিমজ্জিত হবে। এরা টার্গেট করলো যে ঘটনা কি, ঘটনাটা কি? ঘটনা অবজারভেশন করে দেখা গেল শহীদি এক কাফেলার সঙ্গে সে জড়িত। যারা সারা বাংলাদেশে মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নামাজের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা, জেহাদে সম্মিলিতভাবে প্রচেষ্টা করছে। ওরা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের কোনো মেয়ের দিকে ওরা চোখ তুলে তাকায় না, বরং অন্য কোনো বখাটে ছেলে যদি বিশ্ববিদ্যালয়ের কোনো একটা মেয়ের প্রতি কুনজরে দৃষ্টি দেয়, বোরকা হিজাবকে কটাক্ষ করে কথা বলে, সেখানে সে নিজের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। দেখা গেল যে এই রকম এক আন্দোলনের সাথে নিবেদিত প্রাণ, তখন তার নামে মিথ্যা মামলা দিয়ে 17 বছর বয়সের একটা ছেলের নামে মামলা হয় না, তাকে পর্যন্ত জেলে দেয়া হয়েছে। এখান থেকে চিনে নেবেন আপনি কোন দলের রাজনীতি করবেন। আমি কি আপনাকে বুঝাইতে পারলাম? আপনি দেখবেন যে লোকগুলি, আপনার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, কেউ নাই বাড়িতে, আপনি ফোন দিলেন, ভাই আমার স্ত্রীটা অসুস্থ, সঙ্গে সঙ্গে রাতে 3টা বৃষ্টি। গত বছর আমি দেখলাম এই যে এখানে রাস্তা, 2 রাস্তার মাঝখানে একটা বড় জায়গা আছে না, আমাদের এক ভাই 8 নং মুন্সিয়াটি ইউনিয়নে বাড়ি, গায়ের মধ্যে ঘাম, চেহারা ফর্সা মানুষ, চেহারা একেবারে লাল হয়ে গেছে। ভাই কেমনে কি হয়েছে? বন্যা, একজন মা
কারণ পাশের বাড়ির এক ভাবি বাচ্চা দিবে, বাড়ির থেকে বের করার মতো অবস্থা নাই। আমি কলা গাছ দিয়ে নৌকা বানাইয়া, এটা কি বলে কলা গাছের ভেলা বানাইয়া, নৌকা না ভেলা বানাইয়া অনেক পানি ঠেলে ঠেলে তাকে হাসপাতালে ভর্তি করাইছি। এখন আমি একটু জিরাইতেছি। এই মানের লোকগুলিকে যদি আপনি আপনার ইউনিয়নের চেয়ারম্যান আর মেম্বার বানাইতে পারেন, ওই সমাজে কোরআনের আলোয় উজ্জ্বল হওয়া স্বাভাবিক। এই মানের লোকগুলি নিজের পেটে খাবার নাই, কিন্তু সে দায়িত্বশীল, অনাহারীর বাড়িতে চলে গেছে। বন্যার সময় আমাদের টপ লেভেল থেকে শুরু করে একেবারে উপরের লেভেল থেকে শুরু করে একেবারে সাধারণ একটা সহযোগী পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে আমরা ত্রাণের টাকা পয়সা, খাবার, শুকনো খাবার, পানি, মোমবাতি আমরা পৌঁছায় দিতে পারছি কিনা। এবার আপনি চিন্তা করবেন কোন লোকটা কোন দলের সঙ্গে জড়িত, এই লোকটা কোন দলের সঙ্গে জড়িত যে এইভাবে সামাজিক কাজের সঙ্গে জড়িত। এই সামাজিক কাজটা করার জন্য যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আবাল, বৃদ্ধ, বনিতা, সকল সমাজের সকল স্তর, দল, মত নির্বিশেষে তিনি সেখানে হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছেন। তিনি যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন, তিনি তার রাষ্ট্রের সমস্ত উপঢৌকনগুলো, একটা রাষ্ট্রে একটা নাগরিকের কি অধিকার, সমস্ত অধিকারগুলো ইমান বেঈমান নির্বিশেষে সকলের হাতে পৌঁছায় দিয়েছেন। এবার আপনি বলেন, বন্যার সময় আমরা কি হিন্দুদেরকে বাঁচছিলাম, বৌদ্ধদেরকে বেঁচেছিলাম? আমাদের আলেম সমাজ, আমাদের ইকামতের দিনের কর্মী সমাজ সবাই মানবতার পাশে দাঁড়িয়ে তাদের হাতে খাবার পৌঁছায় দিয়েছিল না? একটা লোক মারা গেল, এই লোকটা, যে লোকটা মারা গেল তাকে দাফন কাফন করা ওয়াজিব জীবিতদের উপরে। আপনি দেখবেন যেই ছেলেটা, যেই লোকটা ওই বাড়িতে সবার আগে হাজির তার দুঃখে সামিল হওয়ার জন্য, গরিব মানুষ কিচ্ছু নাই, হয়তো একটা 30 টাকা দামের পাউরুটি নিয়ে আপনার বাড়িতে উপস্থিত, আপনি তাকে অনুসরণ করেন, সে কোন দল করে সেই দলের সঙ্গে আপনি যুক্ত হয়ে যান, আপনি আল্লাহর সন্তুষ্টি আর রাজি খুশি পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি কি আপনাদেরকে কিছু বুঝাইতে পারলাম? আপনি খুঁজে বের করতে হবে, আমি বলবো না। আমরা দেখেন এই 14 গ্রাম বাজারটা, আমি 2021 সালে এখানে আসলাম, এই ঝাড় ঝপটার মধ্যে কোনো দিক থেকে কথা বলা যাচ্ছে না, কিন্তু আমি একজন গুনাহগার গোলাম। একটা জুমায়ও জালেমের বিরুদ্ধে অন্তত 10 মিনিট কথা বলা বন্ধ করি নাই। 1 সেকেন্ডের জন্য জালেমের বিরুদ্ধে, মাজলুমকে হাইলাইটস করে কথা বলা বন্ধ করি নাই। এরকম আরো কিছু ভাই আছেন আমাদের দেশে, আল্লাহ সকলের উপরে বারাকাত দান করুন। কোরআনের সম্প্রচারকে আল্লাহ মানজিলে মাকসাদে পৌঁছায় দিন, পড়ি আমিন। এবার দেখেন 110 নম্বর আয়াত, একই কথা আসছে, এখানে একটু পরিবর্তন আছে। আল্লাহ বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতির নাম কি? মানুষ। শ্রেষ্ঠ জাতির নাম মানুষ। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে তৈরি করা হয়েছে, বের করা হয়েছে। কেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুইটার ব্যাখ্যা তো দিছি আগের আয়াতে, এখন আর সেই আয়াতের ব্যাখ্যা গেলাম না। এখন আল্লাহ বলছেন ওয়া তু'মিনুনা বিল্লাহ, সকল অবস্থায়, সুদিনে দুর্দিনে, ধনীতে দরিদ্রে, অভাবের সময়, গরিবের সময়, ভালো মন্দের সময়, সকল সময় তু'মিনুনা বিল্লাহ, বিশ্বাস করে, ঈমান রাখে কার উপরে? আল্লাহর উপরে। এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য।
তো এখন আল্লাহ বোঝাচ্ছেন যে দল একটা তো লাগবেই, একটা দল করলে খুশি হবেন কে? শর্তগুলো তো মনে আছে। এই শর্তের আলোকে যদি দল করতে পারেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবেন। এবার আপনি বলেন, আপনি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আপনার দুনিয়ামুখী রাজনৈতিক দলটাকে 1 ঘন্টার জন্য একটু দূরে রাখেন। কিরকম দূরে রাখবেন? আপনার যিনি নেতা, উনি কি আপনাকে কোনোদিন পরিচর্যা করছিলেন যে ভাই আজকে 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে তুমি আদায় করছো কিনা? যদি আপনাকে এরকম টেক কেয়ার করে থাকে, পরিচর্যা করে থাকে, আলহামদুলিল্লাহ, তাকে গ্রহণ করবেন। কিন্তু যিনি আপনার হাতে 5 ওয়াক্ত সালাতের কর্মসূচি দিতে পারলেন না, তাকে কি গ্রহণ করবেন না বর্জন করবেন? জোরে বলেন, বর্জন করবেন। যেই ব্যক্তি আপনাকে এই উপদেশ দিল না যে ভাই আল্লাহর প্রতিনিধি আমরা কার প্রতিনিধি? সুতরাং সমাজে এমন অসহায় দরিদ্র মানুষ আছে যাদের পাশে দাঁড়ানো ফরজ, যাদের খোঁজ খবর নেয়া ফরজ, যাদের সঙ্গে মুস্কি হেসে হাত মিলানো, কথা বলা ওয়াজিব। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং নীতি। এই সবক যদি আপনাকে আপনার দলের কোনো নেতা দিয়ে থাকে, তাকে গ্রহণ করা ফরজ। যদি কোনো দলীয় নেতা আপনাকে এই কথা বলে যে সমাজে কে কে আছে নামাজি, তাদের লিস্ট করো, ছিল কিনা? কথা কোন? যে নামাজি কে কে আছে লিস্ট করো। আবরার পাহাদকে যখন বুয়েটে হত্যা করা হলো, তার অপরাধ ছিল রাতে 3টায় একটা নামাজ আছে। কি নামাজ? এখন তাহাজ্জুদ গুজার হয় কারা? এটা তো শিবির। সুতরাং নির্মমভাবে তাকে হত্যা করা হলো। এরকম হত্যার পরিকল্পনা যারা করে, সমাজে, জাতিতে, ব্যক্তিতে, পরিবারে অন্যায় করা, বিচার বৈঠক করার সময় যদি এক পক্ষ নেয়, তাও টাকার বিনিময়ে, এই ধরনের সবক যারা দেয় তাদের কি গ্রহণ করা না বর্জন করা? ওয়াজিব। এই ক্ষেত্রে তাদেরকে বর্জন করা ওয়াজিব। এবার আপনি কোন দলের রাজনীতি করবেন, আপনার চিন্তা বিবেক, হৃদয়ের খোরাক দিচ্ছি আমি। তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 87 নম্বর আয়াত, অনেকগুলো আয়াত রেখে চলে যাচ্ছি, কিচ্ছু করার নাই। আর একই কথা বলবেন। আল্লাহ বলতেছেন, ওয়ামিন কওমি মূসা উম্মাতুন, মুসার সম্প্রদায়ের মধ্যে, জাতির মধ্যে একটা দল আমি তৈরি করলাম। কে তৈরি করলেন? আপনি মনে করবেন না যে কোরআনের আন্দোলনে সম্পৃক্ত হওয়া আপনি নিজে নিজে আসছেন, তা না, বিষয়টা তা না। আল্লাহ আপনাকে রহমতের চাদর দিয়ে ঢেকেছেন, আপনাকে কোরআনের আন্দোলনের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন যে মিন কওমি মূসা উম্মাতুন ইয়াহদুনা ইলাল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। তারা ইয়াদউনা ইয়াহদুনা বিল হাক্কি, তারা মানুষকে হেদায়েতের, সত্যের বাণী শোনাতো। সুবহানাল্লাহ। হেদায়েতের বাণী, সত্যের বাণী তাদেরকে কর্ণকুহরে পৌঁছাইতো। আর ওয়া বিহি ইয়াদিলুন, তারা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করত, ইনসাফ প্রতিষ্ঠা করত। তাহলে এবার কি বুঝলেন? সমাজে সব সময় ন্যায়ের পক্ষে একটা দল থাকবে। এই দলটার সরাসরি পৃষ্ঠপোষকতা যিনি করেন তিনি কে? এরপরে
159 নাম্বার আয়াত। এটা গেল 159 নাম্বার আয়াত। 181 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ওয়া মিম্মান খলাকনা উম্মাতুন, একই কথা। নিশ্চয় আমি আল্লাহ বলছেন যে একটা দলকে রাখবই, উম্মাতুন একটা দলকে রাখবই, ইয়াহদুনা বিল হাক্কি, যারা ন্যায় ইনসাফের কথা বলবে, সত্য সঠিক সুন্দর সঠিক কথা বলবে, ওয়া বিহি ইয়াহদিলুন, সমাজে আদল ন্যায় ইনসাফ কায়েম করবে। কি বুঝলেন? এবার বলেন আপনি কোথায় যাবেন? সমাজে যে লোকটা ভালো, নামাজি, ইনসাফের কথা বলে তার দিকে যাওয়া উচিত, নাকি বেইনসাফ যারা মানব সমাজে চাপিয়ে দেয় তাদের পক্ষে যাওয়া উচিত? এটা আপনার বিবেক আর চিন্তার মধ্যে আমি খোরাক দিয়ে গেলাম। সব মিলাইয়া আয়াত শেষ, সূরা বনী ইসরাইল 71 নম্বর আয়াত। ধরা খেয়ে যাবে সবাই। ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আল্লাহ সেই দিন ডাকবেন। কোন দিন? একটা দিন আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে তো, সেই দিন আল্লাহ ডাকবেন বিইমামিহিম। এটা দুইটা মত আছে, মুফাসসিরিনে কেরাম এটা দুইটা মত দিয়েছেন। সেটা হচ্ছে, আমি বলছি প্রথমে যে আপনি যেই রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আছেন এটাকে 1 ঘন্টার জন্য একটু বন্ধ রাখেন, কোরআন দিয়ে আপনি বিবেচনা করেন আপনার রাজনৈতিক দল হওয়া কোনটা উচিত। সকল নবীরা তাদের দলের লোকদেরকে নিয়ে উঠবেন। মুসা আলাইহিস সালাম তার দলের লোক নিয়ে উঠবেন, ঈসা আলাইহিস সালাম তার দলের লোক নিয়ে উঠবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার দলীয় লোক নিয়ে উঠবেন, হুদ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইমরান আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, এভাবে প্রত্যেক নবী তার দল নিয়ে হাসরের ময়দানে উঠবেন। তো তিনি হচ্ছেন দলের বড় নেতা, বড় ইমাম। নবীরা কি? দলের বড় নেতা, বড় ইমাম। কিরকম? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমাদের রাসূলের নাম কি? আমি আপনাকে বিবেকের, চিন্তার, হৃদয়ের খোরাক দিচ্ছি। আপনি দুনিয়ায় যে দলের সঙ্গে জড়িত ছিলেন, এই দলের নেতার নামে আপনাকে দাফন করা হয় নাই। কিন্তু ওই দিন যখন ইযা ওয়াদাআল মাইয়িত ফি কবরিহি, সুনানে আবু দাউদ, ফাকুলু বিসমিল্লাহি ওয়া আলা, এবার বলেন এই ক্ষেত্রে আমি সফল, কারণ আমার নেতার নাম ছিল। যতজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে মানবেন তাদের কবর দেয়াটা সত্য হবে, সঠিক হবে, সুন্দর হবে, নির্ভেজাল হবে, নির্ঘাত হবে। আর যারা বিভিন্ন দলীয় রাজনৈতিক দলের নেতাদেরকে ইমাম মানছেন, ওই দিন আপনার দলের লোকেরাই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বানিয়ে আপনাকে দাফন করবে। ওই দিন আপনার কথাটা কি সঠিক হবে না মিথ্যা হবে? ওয়াজ 3 ঘন্টার প্রয়োজন নাই, এটা নিয়ে বাড়ি যান, সিদ্ধান্ত নেন। 12 বছর বয়স থেকে যদি 42 বছর বয়সে মারা যান, 62 বছর বয়সে মারা যান, 50 বছরের জিন্দেগি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনে, সিদ্ধান্তে, তরিকায় ছিল কিনা? যদি থাকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, দলীয় লোক, আপনাকে সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনবেন। এবং হাসরের ময়দানে
কাউসারের পানি আপনার জন্য বরাদ্দ আছে, আপনার হাতে তুলে দিবেন। কিন্তু আপনি বলবেন হুজুর মানছি না হয় শেখ মুজিব কি আর কি, কিন্তু নামাজের সিজদা তো দিছি আল্লাহকে। এবার আপনি বলেন যতবার আপনার মিছিলে তো নারায়ে তাকবীর দলীয় মিছিলের স্লোগান এটা ছিল না, ছিল? এবার যেই ভাইয়েরা ইসলামী দলের যেই ভাইয়েরা নারায়ে তাকবীর দিছেন, বিনিময় পরেরটা কি আল্লাহ, এটা যদি আপনার দলীয় স্লোগান না হয়, আপনার দলীয় স্লোগান আপনার নেতার নামে হয়, ওইটা রেকর্ড করছিল নি ফেরেশতারা? করছিল? আর আল্লাহু আকবার এটা করছেনি? এবার আল্লাহু আকবার জুমার নামাজে আসেনি? ফজরের নামাজে আছে? জোহর, আসর, মাগরিব, তারাবি, জানাজা সব জায়গায় আছে। এবার আপনার দলে যদি আল্লাহু আকবার ধ্বনি না থাকে, আপনি সঠিক না ভুল? সবাই বলেন। ফেরেশতারা রেকর্ড করছে তো? রাগ করছেন কি? হাত তোলেন। অথবা এই মুহূর্তে এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নাই তো প্রশ্ন? আলহামদুলিল্লাহ পড়েন। আমার কথা সঠিক কিনা? আপনারা সাক্ষী, ফেরেশতারা সাক্ষী। সুতরাং যেই দলটা করবেন ওইটাতে যেন নামাজের কর্মসূচি থাকে, রোজার কর্মসূচি থাকে, হাদিসের কর্মসূচি থাকে, তেলাওয়াতের কর্মসূচি থাকে, সমাজের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার জন্য কর্মসূচি থাকে, এবং মানুষের মধ্যে শত্রুতা, বিদ্বেষ, হানাহানি, মারামারি তৈরি না করে বুকে বুক মিলিয়ে বন্ধুত্বের আহ্বান থাকে, ওই দলটাকে গ্রহণ করবেন। কার জন্য? আরো জোরে কার জন্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।